নমস্কার, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দেরকে জানাই আমার প্রণাম। সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা। কোথায় যাবে বলো? ওইটা কোথা? মার দিকে তাকিয়ে বলো। বলো মেলায় যাচ্ছি। কিসে করে যাবে? বলো অটোয়। কোন অটোটায় যাবে? ওই অটোটায়? তুমি তো বাবার কাছে থাকতে পারতে। ওই তো মামা বলছেন উনি নিয়ে যেতে মানা করছে। এক গালে হাত দেবে না। মামাকে বলো তুমি যাবে মেলায় যাচ্ছি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার ভিডিওটা আপলোড করতে কিন্তু অনেকটাই সময় লেগে গিয়েছে, মানে দেরি করে ফেলেছি আমি। তবুও ভিডিওটা যেহেতু আমার কাছে রেডি ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের দিনটা ছিল পৌষ সংক্রান্তির পরের দিন। আমরা এসেছি মেলায়, রক্তন গাজীর মেলায়। এই মেলা খুবই জাগ্রত একটি মেলা। আমাদের বাড়ি থেকে আধা ঘন্টার দূরত্বেই এই মেলা, তাই মা, ছেলে আর আমার মায়ের সাথে চলে এসেছি এই মেলায়। আর এখানে দেখো, পুজোর সামগ্রীগুলো আমরা নিয়ে নিচ্ছি। আমাদের এখানে কোনো মানত নেই, কিন্তু তবুও আমরা এসেছি যখন বাবার থানে, মানে গাজী বাবার থানে, তো এখানে আমরা একটু পূজা দেব আর মনের ইচ্ছাগুলো জানাবো, যাতে আমাদের সেই মনের ইচ্ছা পূরণ হয়। তো এখানে দেখো প্রচুর ভিড়, আর বহু মানুষ এই মেলায় আসে, জানো তো। আর এমন কোনো জিনিস নেই যেটা এই মেলায় পাওয়া যায় না। আর এখানে স্নান করার জায়গা, আর এখানে দেখো সবাই স্নান করছে। আর এখানে সবাই কিন্তু এই প্রসাদের ডালা নিয়ে বসে আছে, যে যেমন যার মানত আছে সে তেমনভাবে পূজা দিচ্ছে। আর এদিকে বিভিন্ন খাবারের রকমারি দোকান বসেছে। আর ঋষভ মেলায় ঢোকা মাত্রই কি খেলনা নেবে এদিক ওদিক তার চোখ। আমি আগে বললাম যে চলো আগে থানে মোমবাতি টোমবাতিগুলো জ্বালিয়ে তারপরে তোমাকে কিছু কিনে দেবো, কিন্তু ছেলে কার কথা শুনে, ছেলেকে তো ধরে রাখা দায় হয়ে পড়েছে আমার পক্ষে। আর আজকে যেহেতু ঋষভের বাবা আমার সাথে আসেনি, তো সেই জন্য ছেলেকে নিয়ে আর এই ভিড়ের মধ্যে ক্যামেরা করতে কিন্তু আমার ভীষণই অসুবিধা হচ্ছিল, কারণ ছেলেকে আগে দেখতে হচ্ছিল আমাকে, কারণ ভিড়ের মধ্যে এই দুরন্ত ছেলে যদি হারিয়ে যায়। তারপরে কিছুটা দূর যেতে না যেতেই এরকম একটা মিকি মাউস দেখতে পেল। আর ওকে কে ধরে রাখে, মিকি মাউস চড়তে ও ভীষণ পছন্দ করে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে। আর এইটা না হাইটে একটু বড় ছিল, মানে ও যে মিকি মাউসগুলোতে ওঠে ওটা হাইটে একটু ছোট, আর এটা সাইজে একটু বড় হয় ওর কিন্তু উঠতে একটু কষ্ট হচ্ছিল। তো এই যে দেখো, কিন্তু সেই কষ্টটাকেও জয় করে ফেলেছে। হাজারো কষ্ট করে করে তারপরে আমি নিচে থেকে ওকে সমানে উৎসাহ করছিলাম, যে উৎসাহ দিচ্ছিলাম যে বাবা তুমি ওঠো, পারবে। এই যে দেখো, বলতে বলতে কিন্তু ও উঠেও পড়েছে। আর এবার শুরু হবে সেই ওর আসল মজা। আর এটা দেখার জন্যই আমি নিচে অপেক্ষা করছিলাম। আর মা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, মানে মেলায় প্রচুর জিনিস প্রচুর জিনিস, কি পাওয়া যায় না এই মেলাতে। আর মেলাটা ঘুরতেই কিন্তু অনেকটা সময় লাগে। আর এই যে দেখো, তোমাদের সাথে তার কিছুটা অংশ আমি শেয়ার করলাম। এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, আমার কিন্তু দারুণ পছন্দের। জামা কাপড় থেকে শুরু করে সংসারের আসবাবপত্র, তারপরে খাবার দাবার তো সাথে আছেই, বাচ্চাদের খেলনা, সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল এখানে, জানো তো। আর এই নিয়ে আমি এই মেলাটাতে 3 থেকে 4 বার এসেছি। আর এসে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই দোকানটাতে তো শীতের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল। আর এখানে আমি একটা দোকানে দেখছিলাম যে শীতকালে যে আমরা স্টোলগুলো ব্যবহার করি সেগুলোও বিক্রি হচ্ছে। তো কোনটা ছেড়ে কোনটা কিনবো এই সমস্ত ভাবনা চিন্তাই করছিলাম, কিন্তু কি আর করা যাবে, ছেলেকে নিয়ে এসেছি, সব
সব কিছু তো আর কেনা সম্ভব নয় আমার পক্ষে, তো যেটুকু প্রয়োজন সেটুকুই কেনাকাটা করব। আর এখন আমি খুঁজছি একটা গাড়ির দোকান, কারণ ছেলে আমার গাড়ি একটা কিনবেই, কিছুতেই শুনছে না। তো সামনের দিকে বোধহয় আরও ভালো ভালো গাড়ির দোকান আছে। আর এই মূর্তিগুলো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। আর এই দেখো টক কুল কিন্তু বিক্রি হচ্ছে। এটা যেহেতু সরস্বতী পুজোর আগের ভিডিও, তাই কিন্তু কুল সেই সময় কিনে আর খাইনি, কিন্তু এরকম টক কুল খেতে প্রত্যেকের কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে। বলো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে স্টিলের দোকানটা দেখছো, এখান থেকে কিন্তু আমি একটা এই ধূপের স্ট্যান্ড কিনে নিয়েছিলাম, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর তারপরে কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তোমাদেরকে তো আগেই বলেছি ঋষভকে নিয়ে এসেছি, আর মেলায় প্রচণ্ড ভিড় ছিল, তাই কিন্তু আমার ক্যামেরা করতে একটু অসুবিধাই হচ্ছিল, তাই ছেলেকেই সাবধানে নিয়েছিলাম, ক্যামেরা আর সব কিছু বন্দি করিনি। আর যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা যদি গড়িয়ার আশেপাশে বা কাছাকাছি থাকো, তোমরা অবশ্যই নেক্সট টাইম এই মেলাটায় আসার চেষ্টা করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে দেখো এখন আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি। আর আমরা কিন্তু দুপুরবেলা মেলায় এসেছিলাম, মানে দুপুরে মেলায় এসেছি, বিকাল হয়ে গেছে এখন বাড়ি ফিরতে। আর এই যে পড়ন্ত রোদ, আর এখন এই প্রকৃতিটাকেই দেখতে দেখতে আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি। আর এই যে বাড়িতে এসে এখানে দেখো বৌদি, দাদা ওরাও গেছিলো, ওরা কিনে এনেছে এই ভুট্টা, তো খাচ্ছে। আর এখানে রাজন্যা খাচ্ছে আইসক্রিম। তো মেলা থেকে এসে কে কী কিনেছে এইগুলোই দেখা দেখি চলছিল। আর তার সাথে তো এই বাচ্চাদের দুষ্টুমিগুলো রয়েছে। তো এখানে আমি বৌদিকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি কিনেছো, তো বৌদি বলছে যে আমি কিছুই কিনিনি। আর ভুট্টাগুলো যেহেতু গরম গরম খেতে ভালো লাগে, আর তাই মা এখানে ভুট্টা খেতেই ব্যস্ত আছে। আর এখানে দেখো ছেলে কি কি পেয়েছে, এগুলো কিন্তু ওর মামা মামি গিয়েছিল, তো ওইটাও দিয়েছে। আর এই গাড়িটা আমি কিনে দিয়েছি। আর এখানে দেখো এই ব্যাগটা আমার মা কিনেছে, তো ব্যাগটাও ভীষণ সুন্দর হয়েছে। এরকম ব্যাগে কিন্তু অনেক কিছু